বাড়িতে নিত্য পূজা করার সঠিক পদ্ধতি কী? শত ব্যস্ততা থাকলে কিভাবে পূজা করবেন, তার সমস্ত কিছুই বলেছেন মা শারদা। সংসারের বহু কাজে আমরা সাধারণত ব্যস্ত থাকি, তাই আমরা প্রত্যেক দিন ঠিক করে পূজা করতে পারি না। সংসারে কাজের চাপে প্রত্যেক দিন পূজা করার একই সময় হয়ে ওঠে না। সংসারের সব কাজ থাকলেও মন থাকে আমাদের ঠাকুরের কাছে, তাই শত ব্যস্ততার মাঝেও আমাদের সময় বের করে নিতেই হবে। মা শারদা এই নিত্য পূজা নিয়ে কি বলেছেন, তাই আজকে এই ভিডিওটির মাধ্যমে জানাবো। নমস্কার বন্ধুরা, রাখি অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো চলুন বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক মা শারদা কি বলেছেন নিত্য পূজা নিয়ে। শত ব্যস্ততার মাঝে কিভাবে পূজা করলে সঠিক হবে। বন্ধুরা, মা শারদা বিধি অনুসারে নিত্য পূজা করতেন, আবার সংসারের সমস্ত কাজেও তিনি ব্যস্ত থাকতেন। একবার মা কলকাতা থেকে দেশে ফিরছেন। বিষ্ণুপুর থেকে 8 মাইল দূরে এক চটিতে রান্নার ব্যবস্থা করা হয়। 500 চালের রান্নার হাঁড়ি রান্না করার সময় হাঁড়ি ওবুর করতে গিয়ে এক কাণ্ড ঘটল। তখন মাটির হাঁড়িতেই রান্না হতো, মাটির হাঁড়িটা গেল ভেঙে, ভাত চারিদিকে ছড়িয়ে গিয়ে একাকার কাণ্ড ঘটালো। আবার নতুন করে রান্না করতে হলে অনেক দেরি হবে। মা শারদা তখন বিচলিত না হয়ে অল্প সামান্য ওপরের ভাতগুলি তুলে নিয়ে একটি পাত্রে রেখে দিলেন এবং সামনে একটি শালপাতায় ভাতগুলি গুছিয়ে রেখে তরকারি দিল। গ্লাসে জল দিয়ে ঘর থেকে ঠাকুরের একটা পটচিত্র নিয়ে এসে রেখে বললেন, ঠাকুর, আজ যতটুকু মেপে রেখেছ ততটুকুই খাও। তাই দেখে সামনে থাকা মানুষজন হাসতে লাগলো। তাদের দিকে ফিরে মা বললেন, যখন যেমন তখন তেমন, সকলে বসে খাও, দেখি সকলকে খেতে দিই। সেই দিন তিনি কোনো রকমের কোনো আচার বিধি করেননি। একবার ভেবে দেখুন, আপনারা কি এই রকম কাজ করতে পারতেন? পড়ে থাকা ভাতগুলোকে তুলে নিয়ে ঠাকুরের কাছে ভক্তি সহযোগে তুলে দিতে পারতেন? পরিস্থিতি যেমনই হোক, একমাত্র ভক্তি সহকারে যদি তাকে নিবেদন করা হয় তাহলে তাতে কোনো অপরাধ নেই। তিনি তো আমাদের একান্তই আপনজন, তাকে কি করে অভুক্ত রাখি? মনে রাখবেন, এই পৃথিবীতে যা হয় তার সব কিছুই ভগবানের কৃপায়। আসল কথা হলো ভক্তি। ভক্তি সহকারে আপনি যা করবেন তাতে কোনো অপরাধ নেই। আর একবার কি হয়েছে জানেন? জয়রামবাটিতে পুজো। এই পূজা মা শারদার মা করতেন, তাই মাও ওই পূজা জয়রামবাটিতেই করতেন। এই পূজা এখন চলছে। সেদিন ঠাকুরের নিত্য পূজা এবং সময় হাতে খুবই কম। তিনি সেদিন পূজা করার যা নিয়ম, সেই নিয়মবিধি না মেনেই ঠাকুরকে ভোগ নিবেদন করেছিলেন এবং বলেছিলেন, আজ তো জগদ্ধাত্রী মায়ের পূজা, আমাকে সেই দিকেই যেতে হবে, তাই তুমি একটু তাড়াতাড়ি করে খেয়ে নাও। খুব কম সময়ে আকুলতার সঙ্গে পূজা সারলেন মা শারদা। ব্যস্ততার মাঝেও কিভাবে পূজা করতে হয় তাই দেখালেন মা, কারণ আমাদেরও শত ব্যস্ততা এবং কাজের ভিড়ের মধ্যে পড়ে যেতে হয়। তখন ঠাকুরের পূজা কিভাবে করব, সেই সময় সরলভাবে ঠাকুরকে আপনার সমস্ত সমস্যার কথা জানাবেন এবং জানিয়ে ভোগ নিবেদন করবেন। কোনো প্রকার পদ্ধতি বা মন্ত্র কিছুই বলতে হবে না, কেবল ভগবানের কাছে গিয়ে বলবেন, হে প্রভু, এসো এবং বসে খাবারটি গ্রহণ করো। এই কথাগুলি বলবেন, তাতেই হবে। আসল কথা হলো ভক্তি। মনে ভক্তি থাকলেই হলো, তার জন্য কোনো পুজো পদ্ধতি বা মন্ত্র কোনো কিছুই জানতে হবে না। ভগবান তো আমাদের নিজেদের লোক, আর নিজেদের লোকের জন্য সেরকম কিছু তো করতে লাগে না। বাহ্যিক মানুষের জন্য তো করতেই হবে, আদর যত্ন দেখাতেই হবে, কিন্তু আপনজনের কাছে ওইসব কিছুই লাগে না। যা নিয়মবদ্ধ তা কখনোই ভক্তি নয়। ভক্ত
তার প্রভুকে ভালোবেসে যা খুশি খাওয়াতে পারে। ঠাকুর ভক্তের হাতে খাবেন না তো কার হাতে খাবেন? একবার মায়ের আদরের খুকি ভগিনী নিবেদিতা নিজের হাতে রান্না করে ভোগ নিবেদন করেন। তারপর পূজা হয়ে গেলে মাকে প্রসাদ দিলে মাও খুব প্রসন্ন মনে পরম তৃপ্তির সঙ্গে প্রসাদ গ্রহণ করলেন। ভক্তির জোরে ঠাকুরকে বাঁধা যায়। কত সৌভাগ্য এই মানব জীবন! খুব করে ঠাকুরকে ডেকে যান, সংসারের কাজকর্মের ফাঁকে ভগবানের সেবা করে যান। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে এবং যদি কিছুটা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় মা সারদা দেবীর জয়।